ব্যস্ততাই জীবন। আমরা প্রতিটা মানুষই ব্যস্ত। যার, যার কাছ থেকে যার, যার বয়স অনুযায়ী, যার, যার সময় অনুযায়ী আমরা ব্যস্ত। ছেলে ব্যস্ত মাদ্রাসা নিয়ে, আমি ব্যস্ত সংসারের কাজ নিয়ে, হাসব্যান্ড ব্যস্ত চাকরি নিয়ে। তারপরেও তো ব্যস্ততার মাঝে, মাঝে, মাঝে মনে চায় যে একটু ঘুরে আসি কোথাও থেকে, আর সেটা যদি হয় গ্রাম তাহলে তো কথাই নেই। যেই ভাবা সেই কাজ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? শুক্রবার দিন মনে হলো যে অনেক দিন ধরে গ্রামে যাওয়া হয় না। আর গ্রামে যাওয়ার যেহেতু যথেষ্ট পরিমাণ সময়ও আমাদের হাতে নেই, তাই এমন একটা জায়গায় যেতে হবে যেখানে আমরা গ্রামের ফিল পাবো এবং খুব অল্প সময়ে ঘুরে চলে আসতে পারবো। আর দিনটাও হবে মোটামুটি একটু ছুটির দিন। যেই ভাবা সেই কাজ, আমরা সেই দিন অনুযায়ী শুক্রবার দিনটাকেই বেছে নিলাম। শুক্রবার দিন কিন্তু আবহাওয়া সকালবেলা অনেকটাই ভালো ছিল। তারপরে ঘুম থেকে উঠেই মনে হলো যে না, আজকে একটু ঘুরে আসি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? শুক্রবার দিন সকালবেলায় নাস্তা করে নিয়েছিলাম খিচুড়ি দিয়ে। গরুর মাংস দিয়ে একটু খিচুড়ি রান্না করেছিলাম। মাংসটা আগেই রান্না করা ছিল। সেই মাংসর মধ্যেই চাল ডাল দিয়ে একটু হালকা মশলা দিয়ে খিচুড়িটা রান্না করেছি। তারপরে দুপুরের জন্য একটু কাচ্চি বিরিয়ানি রান্না করেছি। যেহেতু বাহিরে যাব, সেহেতু এমন একটা কিছু রান্না করি যেটা খেতেও খুব ভালো, আমাদের তিনজনেরই খুব পছন্দ এবং হয়ে যাবে ঝটপট। সেই অনুযায়ী মনে হলো কাচ্চি বিরিয়ানিটা পারফেক্ট, তাই ওটাই রান্না করে নিলাম। আসলে রাইস কুকারে রান্না করছিলাম, কারণ গ্যাস ছিল চুলাতে, কিন্তু রাইস কুকারে রান্না করলে রান্নাটা তাড়াতাড়ি হবে এবং রান্নাটার ফোকাসটাও একটু কম দিতে হবে। যেহেতু আমরা একটু বাইরে যাব, একটু রেডি হওয়ার ব্যাপার আছে, একটু গোছানোর ব্যাপার আছে, তাই রান্নাটা করে নিলাম। রান্না করে আমরা খাবারটা খেয়ে তারপরে ঝটপট বের হয়ে গেলাম। তখন কিন্তু প্রচণ্ড রোদ উঠে গিয়েছিল। সকালবেলা যদিও একটু বৃষ্টি বৃষ্টি আবহাওয়া ছিল, কিন্তু আমরা যখন বের হয়েছি তখন কিন্তু একবারই কোনো বৃষ্টির ভাব নেই, প্রচণ্ড রোদ। তারপরেও ভাবলাম যেহেতু নিয়ত করেছি বের হব, তাই বের হলাম। সেখানে যাওয়ার জন্য দুটো রাস্তা ছিল, একটা গাড়ি পথে যাওয়া যায়, একটা হচ্ছে নৌকা পথে যাওয়া যায়। তো ভাবলাম যেহেতু দুটো পথ আছে, সেহেতু যাওয়ার সময় গাড়ি পথে যাব আর আসার সময় নৌকা পথে আসব। গাড়ি পথে গিয়ে আমরা চলেও এসেছি। এখন আমরা চারদিকে দেখতে পাচ্ছি শুধু ধান আর ধান। ধানগুলো মোটামুটি পেকে গেছে, যেগুলো পেকে গিয়েছিল সেগুলো কেটে ফেলেছে, আর এই ধানগুলো এখনও পুরোপুরি পাকেনি, কিছুটা কাঁচা রয়ে গিয়েছে। আশেপাশে তো অনেকগুলো ক্ষেত ছিল, সো যেই ক্ষেতগুলোতে ধান পাকা হয়ে গেছে সেগুলো কেটে তারপরে যে ধান শুকিয়ে রাখে, তারপরে অন্যান্য কাজ করে, সেই কাজগুলি করে নিয়েছিল। আর আমার ছেলে তো মানে একবার খড়কুটো নিয়ে খেলা করছে, একবার পাকা পাকা ধানগুলো ছিঁড়ছে, মানে কি করবে, ও একদম বেদিশার মতো হয়ে গেছে। যাই হোক, তারপরে তোকে বাধা দিলাম যে পাকা ধানগুলো ছিঁড়তে হয় না, ধানগুলো নষ্ট হবে। তারপর আমরা একটু আশেপাশে ঘুরে প্রাকৃতিক পরিবেশ দেখে তারপরে আমরা চলে এসেছি। এই তো চলে আসছি। খড়কুটোর ওপর হাঁটতে একটু ভালোই লাগছিল, আবার একটু ভয়ও লাগছিল, কারণ খড়কুটোর মধ্যে পাড়া দিলেই না পাগুলো একটু নিচে নেমে যাচ্ছিল। তারপর আমরা নৌকা পথে করে আসছিলাম। চারিদিকে সুন্দর সবুজ পরিবেশ দেখে এত ভালো লাগছিল, মনে হচ্ছিল যাওয়ার পথে নৌকা পথে না গিয়ে বুঝি ভুল করেছি, এই সুন্দর দৃশ্যগুলো আরেকবার দেখতে পেতাম। যাই হোক, যেটা করেছি, এদিক দিয়ে একটা বালুর ট্রলার চলে গেল। ছেলেকে দেখাচ্ছিলাম যেটা বালুর ট্রলার, কারণ ওকে না দেখালো তো আর বুঝবে না যে এটা কিসের। অনেক আগে আমরাও দেখেছিলাম। যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।